যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যেখানে দিনকে দিন বিভিন্নভাবে নতুন যে ব্যবস্থাপনা এই রাজ্যে শুরু হয়েছে, ডেন্টাল কলেজ থেকে শুরু করে অন্যান্য এর আগেও যেখানে আমরা নিউরো সার্জন করা হয়েছে বিভিন্ন রকমভাবে। আজকে বর্তমানে এ রাজ্যে ক্যান্সারের ট্রিটমেন্ট আমাদের রাজ্যে হচ্ছে। সব কিছু ছাড়িয়ে যেখানে এই খাতে 1726 কোটি 23 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং সঙ্গে একটা জিনিস আপনারা অটোমেটিক সকলে জানেন যে রাজ্যের মানুষের সর্বস্তরের মানুষের যাতে 100% মানুষ তাদের স্বাস্থ্য এই পরিষেবার সুযোগ পায়, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে আমাদের এই রাজ্যের আগে এবং পরে প্রায় 5,49,000 পরিবারকে সঙ্গে যুক্ত করেছেন। এর বাইরেও এই রাজ্যের টোটাল 9,65,000 পরিবার আমাদের রাজ্যে আছে এবং বাকি 4 লক্ষ যেখানে 15,000 পরিবার যে গত 15ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় হাত দিয়ে এ রাজ্যের বাকি অবশিষ্ট 4,15,000 পরিবারকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনা হয়েছে। এজিএমসিতে এবং টিবিপি হাসপাতালে এখানে 200 শয্যা বিশিষ্ট মাল্টি কেয়ার হাসপাতাল নির্মাণ করা হবে। শিক্ষাক্ষেত্রে এর মধ্যে আপনারা জেনেও গেছেন দুটি বিশ্ববিদ্যালয় সেখানে আমরা শুরু অলরেডি হয়ে গেছে। আরেকটি ত্রিপুরা সুন্দরী মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তো শিক্ষাক্ষেত্রে এইভাবে ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবাতে বারবার বলেছি বিভিন্নভাবে যে জীবিতে বিভিন্ন শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে। এর বাইরেও যাতে তফসিলি জাতির ক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 400 জন শিক্ষার্থীকে 1 লক্ষ টাকা করে যে আমরা 4 কোটি টাকা ব্যয় করব যাতে শিক্ষাক্ষেত্রে তাদের সহায়তা করা হচ্ছে। তো এই সম্পর্ক এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন রকম আমরা যোজনা আমরা নিয়েছি। যে জনজাতি অঞ্চলের যে সুযোগের জন্য তাদেরকে এইবারে আমাদের বাজেটের টোটাল বাজেট তার থেকে 39.93% টাকা ধার্য করা হয়েছে। যেমন ধরুন তাদের একটা ডাইরেক্টলি TDADC-কে যে সরাসরি একটা টাকা প্রদান করা, যেখানে নাকি তাদের বিয়েতের পঞ্চম রাজ্য অর্থকোষের অধীনে করার অংশ থেকে বিভিন্ন রকম, সেটা গতবার আমরা করেছি কত 6,672 কোটি টাকা ডাইরেক্টলি তাদের কাছে ফান্ডিং দেওয়া, এবং সেটাকে এবার 698 কোটি 68 লক্ষ টাকা আমরা দিয়েছি। শুধু এটা ডাইরেক্ট টাকা না, কিন্তু এর বাইরেও যে সাবপ্লেনগুলো 14টি সাবপ্লেন আছে তার মাধ্যমে আমরা যে টাকা দিয়েছি সেই টাকা এবং এই টাকা মিলিয়ে 39.93% টাকা এই জনজাতি অঞ্চলের মানে তাদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। বিভিন্ন পুলিশ স্টেশন বলতে গাড়ি ঘোড়ার সমস্যা ছিল। আমরা গত বাজেটে প্রত্যেক গাড়িতে পুলিশের যাতে এই একটা ভেহিকেল সমস্যা ছিল, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পেতাম, সেগুলোকে আমরা অনেকটা অংশে আমরা কমিয়ে দেওয়া হয়েছে। তো এই দিক দিয়ে বিভিন্ন নতুন থানা মানে পুলিশ স্টেশন তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে ধরুন পুলিশকে আধুনিকরণের মধ্যে যে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, তাদের কাজের গতিকে সঠিক করে রাখার জন্য যে কাজটুকু করতে সরকার সেটা এই টোটাল বাজেট আমাদের রাজ্যের একদম কৃষি স্তর থেকে কৃষকদের থেকে শুরু করে শ্রমিক, সেই সঙ্গে মহিলা যুবা সকলের দিকে লক্ষ্য রেখে আমরা এই অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎমুখী এবং বিকাশমুখী বাজেট আমরা পেশ করেছি। দেখেছেন যে ত্রিপুরা বাজেট অধিবেশনে অ্যাসেম্বলিতে যে মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট পেশ করেছেন, এই বাজেট আমি বলবো একটা মানে ভবিষ্যতের দিশারি এবং বিকাশমূলক একটি বাজেট, এবং এতে করে সমাজের সমস্ত অংশের মানুষের সাথে এই বাজেট পেশ করা হয়েছে। সেটা মহিলাই হোক, শিক্ষার্থী হোক, যুব সম্প্রদায় হোক, আমাদের তৃতীয় লিঙ্গ হোক, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু,
কর্মচারী, পেনশনার এবং সর্বোপরি সাধারণ জনগণের কল্যাণেই বাজেট হয়েছে। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ দেব। এবং আপনারা দেখেছেন 27,804.67 এর বাজেট উনি বাজেট এখানে পেশ করেছেন এবং বিভিন্ন খাতে আপনারা বাই দিস টাইম হয়তো আপনারা ছিলেন বাজেট অ্যাসেম্বলির ভিতরে, আপনারা শুনেছেন সব। আমি বিস্তারিত আর যাচ্ছি না, কিন্তু আমি বলবো যে সত্যিকারের বাজেট এটা এবং জনকল্যাণমুখী বাজেট এবং সব মানুষের সেটা কল্যাণে আসবে। এবং আমি তো ব্যক্তিগতভাবে বলবো এই বাজেটে আমি খুবই খুশি এবং মাননীয় অর্থমন্ত্রী যেভাবে বাজেট পেশ করেছেন আমি আশা করি এই বাজেট পাস হবে এবং এটা সবার জন্যই ভালো হবে। ত্রিপুরার সর্বাঙ্গীন যে উন্নয়ন সেই দিশায় বাজেট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যা সবসময় বলেন সেই দিশায়ও আমরা এই বাজেট উনি পেশ করেছেন। আমি তো অন্ততপক্ষে খুশি।